নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি, আর আমি এটা আজকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে তোমরা এটা কিভাবে তৈরি করতে পারো। তো চলো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই দেখো, আমি এখানে চিংড়ি মাছগুলো বাজার থেকে এনেছি। চিংড়ি মাছগুলোর পেটে কিন্তু একদম ডিম ভর্তি রয়েছে, সেই জন্য আমাকে দোকান থেকে এই চিংড়ি মাছের যে পাগুলো আছে সেগুলো কেটে দেয়নি। আর দোকান থেকে কিন্তু চিংড়ি মাছ খুব একটা ভালো করে পরিষ্কার করে দেয় না, তাই চিংড়ি মাছ বাড়িতে এনেই আমাদের পরিষ্কার করে নিতে হয়। তো তার জন্য দেখো, আমি নিচের দুটো যে পা আছে ওই দুটো কেটে বাদ দিলাম, কারণ ওতে ডিম বেরোবে না। আর পিঠের যে খোলসটা আছে ওটা একটা কেচির সাহায্যে কেটে দুভাগ করে নিচ্ছি। এবার দেখো, ভেতরে একটা কালো শিরা মতো দেখা যাচ্ছে, ওটাকে হালকা টেনে বার করে নিলাম। এটা কিন্তু খুব ক্ষতিকারক শরীরের জন্য, আর এর মধ্যে অনেক নোংরাও থাকে। এরপর পেছনের দিকে যে কাটা অংশটা আছে লেজের ওপরে, ওটা কেটে আমি বাদ দিলাম। এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিলাম। এরপরে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এতে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখছি। এরপরে কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু নেড়ে চেড়ে খানিকক্ষণ গরম করে নেব। তারপরে একে একে চিংড়ি মাছগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। প্রায় 30 সেকেন্ড মতো এক পাশ ভেজে নিয়ে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। আর এই পাশ উল্টেও নিয়ে কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখেছি। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে সব চিংড়ি মাছগুলো আমি একে একে তুলে রাখছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু কালো জিরে, একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ধরে হালকা বাদামি করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন এই পেঁয়াজ বাটা আর আদা বাটা আমি একসঙ্গে ভালো করে কিছুক্ষণ একটু কষে নিচ্ছি। বেশ খানিকক্ষণ পর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছু আবার একসঙ্গে ভালো করে আমি নেড়েচেড়ে নিয়ে কষে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবে, না হলে মশলাটা কষানো তো হবেই না, উল্টে পুড়ে যাবে। দেখো, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ। এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে নারকেলের দুধটা আর মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা দলা দলা থেকে যেতে পারে। এখন এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখো, ঝোলটা ফুটে গেলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমার এই ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করতে ভুলো না কিন্তু যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে আবার ভালো করে ফুটতে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট এইভাবেই ফুটিয়ে নিয়ে তারপরে আমি আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। দেখো, চিংড়ি মাছগুলো কি সুন্দর গোটা গোটা আছে, আর চিংড়ি মাছটা সেদ্ধও হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে শেষে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা শেষে দিচ্ছি কারণ শেষে কাঁচা লঙ্কাটা দিলে এর যে ফ্লেভারটা আছে সেটা ঠিকঠাক পাওয়া যাবে। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি।
আর একদম বাড়িতে বেটে রাখা গরম মশলা। এই গরম মশলায় কিন্তু নর্মাল এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। আমি এখানে কোনো শাহি গরম মশলা ইউজ করছি না। এই বাঙালি গরম মশলাটা ব্যবহার করলে কিন্তু এটার টেস্ট বেশি ভালো হয়। এবার আরেকটু ফুটিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এরপর আমি এটাকে গরম গরম পরিবেশন করব। দেখো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। এটা বানানো কিন্তু খুবই সহজ। তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো, আমাকে জানিও কেমন লেগেছে। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য টাটা।